নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি নতুন আপডেট নিয়ে। আজকে মূলত তিনটে বিষয় আমরা জেনে নেব। বঙ্গোপসাগরে কি আগামী 7 দিনের মধ্যে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই, এটি কিন্তু আমরা আজকের ভিডিওর মাধ্যমে জানবো। তারপর আমরা জেনে নেব যে আগামী 7 দিনের মধ্যে তাপমাত্রা কেমন থাকবে। তারপর আমরা জানবো দীপাবলির দিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আছে কি নেই। তো মূলত এই তিনটে বিষয় আমরা জেনে নেব। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। তো প্রথমে আমরা দেখে নেব যে বঙ্গোপসাগরে আগামী 7 দিনের মধ্যে, আজ 16 তারিখ, আগামী 7 দিনের মধ্যে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই সেটি কিন্তু আমরা জেনে নেব। তো আজ বৃহস্পতিবার, তো চলে যাচ্ছি আমরা শুক্রবার 17 অক্টোবর। কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে নেই, আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে রয়েছে এবং এলোমেলো কিন্তু হাওয়া দেখতে পাচ্ছেন আপনারা, এদিক সেদিক থেকে বইছে, কিন্তু ঘূর্ণাবর্ত কিন্তু নেই বঙ্গোপসাগরে। তো শনিবার চলে যাচ্ছি আমরা, শনিবার 18 অক্টোবর, কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত নেই। রবিবার চলে যাচ্ছি আমরা, কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত নেই। সোমবার চলে যাচ্ছি, নিম্নচাপ ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে এখনও তৈরি হয়নি। এবং মঙ্গলবার চলে যাচ্ছি, মঙ্গলবার একটু হাওয়াটা ঘুরছে, আপনারা দেখতে পাচ্ছেন এরকম টাইপের, কিন্তু এখনও পর্যন্ত কোনো ঘূর্ণাবর্ত তৈরি হয়নি বঙ্গোপসাগরে। তো 22 অক্টোবর চলে গেছি আমরা, 22 অক্টোবর চলে গেছি। একটি কিন্তু ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন যে অনেকটাই দূরে তৈরি হয়েছে, এটি কিন্তু ভারতের দিকে এই ঘূর্ণাবর্তটি কিন্তু যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আরও কিন্তু বৃহস্পতিবার এবং শুক্রবার পর্যন্ত আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণাবর্তটি, সেটি কিন্তু নিম্নচাপে পরিণত হতে পারে। তো আমরা দেখে নেব এই যে নিম্নচাপে পরিণত হয়ে এই যে ঘূর্ণাবর্তটি, সেটি কিন্তু বৃহস্পতিবার শুক্রবার মানে 23 অক্টোবর থেকে 24 অক্টোবরের মধ্যে এটি কিন্তু নিম্নচাপে পরিণত হবে। এবং নিম্নচাপে পরিণত হওয়ার পর সেটি আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে শক্তি বাড়াবে, এবং শক্তি বাড়িয়ে কোন দিকে এগিয়ে যাচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। শক্তি বাড়িয়ে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটি কিন্তু আপনাদের জানিয়ে রাখছি। শক্তি বাড়িয়ে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে 24 থেকে 25 অক্টোবরের মধ্যে, কিন্তু এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরকম কিন্তু এই যে আপডেটটি, নতুন আপডেটটি দেখা যাচ্ছে যে এরকম পরিস্থিতি রয়েছে। এবং 26 অক্টোবর চলে যাচ্ছে আমরা, 26 অক্টোবর আরও শক্তিশালী হয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়টি, এবং এটি কিন্তু চেন্নাই পুদুচেরির দিকে এগিয়ে যাচ্ছে। আপনাদের দেখিয়ে দেবো জুম করে, এই যে চেন্নাই পুদুচেরি এই সাইডে কিন্তু এগিয়ে যাচ্ছে। তো আমরা দেখে নেব সোমবার 27 অক্টোবর কিন্তু আর একটু সরে যাচ্ছে বিজয়ওয়াড়ার দিকে, কিন্তু এটি গতিপথ মনে হচ্ছে যেন এটি আছড়ে পড়তে পারে বিজয়ওয়াড়ার দিকে। তো সোমবার সন্ধ্যের দিকে চলে যাবো আমরা, দেখতেই পাচ্ছেন এটি কিন্তু বিজয়ওয়াড়ার দিকে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার 28 অক্টোবর, সোমবার 27 অক্টোবর থেকে মঙ্গলবার 28 অক্টোবর বিজয়ওয়াড়ার কাছে কিন্তু এটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটে জানা যাচ্ছে। তো নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট আপনাদের দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাবো এই সময় যে কত এরিয়া জুড়ে বৃষ্টিপাত হবে। শুধুমাত্র যে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যাতে বৃষ্টিপাত হবে না এই নিম্নচাপটির ফলে, পশ্চিমবঙ্গতেও কিছু বৃষ্টিপাত হবে, উপকূলবর্তী অঞ্চলগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাত উপকূলবর্তী অঞ্চলেও দেখা দেবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। তো আমরা দেখে নেব যে আজ বৃহস্পতিবার এবং আরও কয়েকদিন পরই কালী পূজা, আমাদের দীপাবলি। তো দেখে নেব যে দীপাবলির দিন বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই। তো আগামী সোমবার দীপাবলির দিন কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস আছে কি নেই সেটি আমরা দেখে নেব। তো দীপাবলির দিন কিন্তু বৃষ্টিপাত হবে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন এর মধ্যে থাকছে কলকাতা, হাওড়ার কিছু অংশ, পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে, এরকম কিন্তু পরিস্থিতি থাকছে। এবং বাকি জেলাগুলিতে পরিষ্কার আবহাওয়া এবং কিছু কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এর মধ্যে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, হুগলি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, কিন্তু বৃষ্টির কোনো পূর্বাভাস থাকছে না। দুপুরের দিকে আমরা বিকেলের দিকে যাব, তো বিকেলের দিকে কলকাতা, পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, দুটি জায়গায় মাঝারি বৃষ্টিপাত হবে। এবং রাতের দিকে যদি আমরা যাই, রাতের দিকে পরিষ্কার আবহাওয়া হয়ে যাচ্ছে,
পরের দিন মঙ্গলবার যদি আমরা দেখি, তো মঙ্গলবার কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই মঙ্গলবার, মানে পুজোর পরের দিন। পুজোর আগের দিন আমরা দেখে নেব, মানে রবিবারও কিন্তু বৃষ্টিপাত হবে। রবিবার বৃষ্টির কিন্তু সকাল থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখতেই পাচ্ছেন আর কোথাও কিন্তু কোনো জেলায় বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের যে উপকূলবর্তী অঞ্চলগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে রবিবার। তো আগামী দিনে তাপমাত্রা বাড়বে নাকি কমবে সেদিকে আমরা চলে যাব। তো আজ কেমন তাপমাত্রা থাকবে সেদিকে আমরা সরাসরি চলে যাবো আমরা তাপমাত্রাতে। এবং তাপমাত্রাতে চলে গেলাম আমরা। আজ বৃহস্পতিবার আপনাদের দেখাবো যে সকালের তাপমাত্রা কেমন থাকছে। আজ বৃহস্পতিবার সকাল 6টার তাপমাত্রা কলকাতায় আপনাদের দেখাবো। কলকাতায় 23 ডিগ্রি সেলসিয়াস, পাশাপাশি বর্ধমানে 20 ডিগ্রি সেলসিয়াস, শান্তিপুরে 20 ডিগ্রি, চন্দ্রনগরে 21 ডিগ্রি, আরামবাগে 20 ডিগ্রি, বাঁকুড়াতে 20 ডিগ্রি, দুর্গাপুরে 22 ডিগ্রি, কাটোয়াতে 21 ডিগ্রি, পুরুলিয়াতে সবথেকে কম 19 ডিগ্রি, খড়গপুরে 20, কোলাঘাটে 21, হলদিয়ায় 23, গঙ্গাসাগরে 26 ডিগ্রি, হলদিবাড়িতে 23 ডিগ্রি এবং কোলাঘাটে 21 ডিগ্রি। এরকম কিন্তু তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গের। এবং উত্তরবঙ্গের তাপমাত্রা যদি আমরা দেখি, উত্তরবঙ্গের তাপমাত্রা মালদাতে 22 এবং শিলিগুড়িতে 22, তো উত্তর দিনাজপুরে 23, কোচবিহারে 23, আলিপুরদুয়ারে 22 থেকে 23, জলপাইগুড়িতে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু ছিল। এবং বাংলাদেশের যদি আমরা দেখি, বাংলাদেশের ঢাকাতে ছিল 24 ডিগ্রি, রাজশাহীতে 22 ডিগ্রি, রংপুরে 23 ডিগ্রি, এরকম কিন্তু তাপমাত্রা ছিল। এবং শুক্রবার সেটি বাড়ছে নাকি কমছে আপনাদের দেখিয়ে দেবো। এই যে চলে যাচ্ছে, আমরা আবার একটু জুম করে নেবো। দেখতে পাচ্ছেন এরকম কিন্তু তাপমাত্রা ছিল আজ বৃহস্পতিবার সকালে। এরকম তাপমাত্রা ছিল, দেখতে পাচ্ছেন বাঁকুড়াতে 20 ডিগ্রি, পুরুলিয়াতে 19 ডিগ্রি তাপমাত্রা ছিল। তো আমরা এবার দেখে নেব যে শুক্রবার সকালে তাপমাত্রা বাড়ছে নাকি কমছে। তো শুক্রবার সকালে একই রকম তাপমাত্রা থাকছে। এবং শনিবার সকালে চলে যাচ্ছি আমরা। শনিবার সকালে একটু বাড়ছে, সকালে একটুখানি বেড়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দু একটি জেলায়, কলকাতায় 25 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, চন্দননগরে এখানে 23 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেই বেশিরভাগ তাপমাত্রা একটু বেড়ে যাচ্ছে শনিবার। এবং রবিবার চলে যাব, পুজোর আগের দিন আমরা দেখে নেব। পুজোর আগের দিন সকালের তাপমাত্রা আরও বেড়ে যাচ্ছে। সকাল 6টার সময় 24 ডিগ্রি হয়ে যাচ্ছে বর্ধমান, দুর্গাপুরে 24 ডিগ্রি, বাঁকুড়াতে 23 ডিগ্রি এবং এখানে কলকাতায় 25 ডিগ্রি, বাংলাদেশের খুলনাতে 25 ডিগ্রি। তো সোমবার পুজোর দিন কেমন তাপমাত্রা থাকবে? সোমবার পুজোর দিন কিন্তু একই রকম তাপমাত্রা থাকবে। তাপমাত্রা কিন্তু খুব একটা হেরফের হবে না, একই রকম তাপমাত্রা থাকতে চলেছে আগামী দিনগুলোতে। মানে কিন্তু 1 থেকে 2 ডিগ্রি পার্থক্য থাকতে পারে কিছু জেলায়, কিন্তু একই রকম তাপমাত্রা থাকার সম্ভাবনা বেশি রয়েছে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে এর মধ্যে তাপমাত্রা থাকতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।